তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি কাশ্মীরি আচার একদিন বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। এই কাশ্মীরি আচারটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি মজার হয়। একদম কম সময়ে কম মশলায় তৈরি করা যায়। আমি যেভাবে বানাই ঠিক সেভাবে রেসিপিটা শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা বানানোর জন্য একদম কচি আম থেকে আটি শক্ত হয়ে যাওয়া আম পর্যন্ত যে কোনো আম নিতে পারেন। এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে কয়েকদিন ঘরে থাকার কারণে আমের উপর একটু দাগ পড়ে গেছে। এটা সমস্যা না, একটা ফিলার দিয়ে খুব ভালোভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এই আমগুলোর মধ্যে পানি থাকতে পারবে না। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। চাইলে আমগুলোকে লম্বা করে কেটে নিতে পারেন, তবে আমি একটু গোল করে কেটে নিচ্ছি ঠিক এভাবে। আর ভিতরের আটিটা অবশ্যই ফেলে দিতে হবে। আমি একটা নাইফ দিয়ে ঠিক এভাবে একটু মোটা করে আর কি গোল গোল করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। আমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন। আমি এখানে 6 পিস আম নিয়েছি, অনেকগুলো আম থেকে 6 পিস নিয়েছি, তার জন্য আমি এখানে কতটুকু আম ওইটা বলতে পারছি না। এখন দেখেন সবগুলো আম কিন্তু ঠিক এভাবে কেটে নিয়েছি। 6 পিস আম দিয়ে বেশ অনেকটাই হয়ে গেছে। এখন হচ্ছে একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি, আর 1.5 কাপ চিনিতে অনেক বেশি পরিমাণে মিষ্টি হয়েছিল, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগার ছাড়া আচারটা সংরক্ষণ করা যায় না, ভালো থাকে না, ফাঙ্গাস পড়ে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভিনেগারটা চাইলে পরেও দিতে পারেন, তবে আমি এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। একসাথে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব রেস্টে। ঠিক এইভাবে চিনি মিশানো আমটাকে রেখে দিলে চিনিটা গলে পানি হয়ে যাবে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমটাকে রান্না করা হবে। এখন একটা মশলা বানিয়ে নিব। আমি যতটুকু আচার বানাবো তার জন্য মশলাটা তৈরি করছি। তার জন্য অল্প পরিমাণে নিয়েছি 1 চামচের মতো 5 ফোড়ন, 2-3টা হচ্ছে শুকনো মরিচ, এভাবে ভেঙে কিছুক্ষণ ঠেলে নিব। তারপর আমি এই মশলাটাকে ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে নিব। একদম মিহি করব না, কিছুটা দানা দানা থাকবে। এখন আচারটা বানিয়ে নিব। তার জন্য এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে চিনি মিশানো যে আমটা ছিল। দেখেন কতটা পানি বের হয়েছে, চিনিটা একদম গলে গেছে। এই আচারটার মধ্যে আর কোনো রকম পানি দিব না। দেখেন কতটা পানি উঠছে, এই পানিটা দিয়েই কিন্তু আচারটা একদম হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই আচারটা এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়াও আপনি চাইলে ভুনা খিচুড়ি, পরোটা, তেহারি, বিরিয়ানি সবকিছুর সাথে খেতে পারবেন। এই আচারটা রান্না করার সময় কিন্তু একবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। কিছুক্ষণ পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু অনেক বেশি পাতলা এই আমগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। ঠিক এই পর্যায়ে মশলাটা রেডি করে রেখেছিলাম যে ওটা দিয়ে দিচ্ছি। কালারের জন্য এখানে অল্প একটু মরিচের গুঁড়া, সাথে অল্প একটু হলুদের গুঁড়া, প্রায় 1/2 চামচ করে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে আচারটা হয়ে গেছে। দেখেন ঠিক এরকম একটা অবস্থায় আসবে, পানিটা শুকিয়ে যাবে, চিনিটা একটু ক্যারামেলের মতো কালার আসবে, একদম আটালো হয়ে যাবে, তখন চুলাটাকে অফ করে দিতে হবে। আচারটা কিন্তু একদম হয়ে গেছে। এখন হচ্ছে এই আচারটা নামানোর আগে শুকনো মরিচ এভাবে কেটে আমি দিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে শুকনো মরিচের। আর এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচারটাকে এমন ভাবে বানাতে হবে যাতে করে এর মধ্যে অবশিষ্ট একটু পানি না থাকে। যদি পানি থাকে আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।